নমস্কার বন্ধুরা, তো আমি চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে। আর আজকের গল্পটা হলো আমার নিজেরই গল্প। বলতে গেলে 1 মাস ধরে পুজো স্টার্ট হয়েছে। 1 মাস না, এখন হচ্ছে 14 তারিখ থেকে, 14 জানুয়ারির থেকে স্টার্ট হয়েছে প্রয়াগরাজে কুম্ভ মেলা। খুব ইচ্ছা বন্ধুরা যাওয়ার, মানে এই মানে কুম্ভ মেলাটা, মানে আমার এতই ইচ্ছা যাওয়ার যে কি যে বলবো আপনাদেরকে। বাড়িতে খুব খুব মানে সবাইকে বলছি যে আমি যাব। আর খুব বেশি ইচ্ছা হচ্ছে, জানি না কেন, অনেকেও যাচ্ছে, পাড়ার লোকরাও যাচ্ছে, সবাই যাচ্ছে। তাই ইচ্ছাটা হয়েছে যাওয়ার, কিন্তু বাড়ির লোক বলছে যে এখন যাওয়ার কোনো প্রয়োজন নেই, তোমার ওই রকম বয়স নেই যে কুম্ভর মেলা যাওয়ার মতন। কুম্ভর মেলা বয়স্ক লোকরা যায়, যাদের বেশি বয়স হয়ে গেছে, যারা ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দিয়েছে, তাদের সংসারে মানে কোনো এই নেই, কোনো টেনশন নেই, কিছু নেই, তারাই যায়। তোমার এখন ওই রকম বয়স নেই যে যাবে। কিন্তু সেটা আমি বুঝছি ব্যাপারটা, যে ঠিক আছে এইগুলো বলছি, আমি সেগুলো মানছি। কিন্তু এইটা তো না, 144 বছর পর এই মেলাটা বসেছে, কুম্ভ মেলাটা। এরপর মানে 2025-এ এটা বসেছে। এরপর যে কোন জীবনে আসবে, সেই জীবনে আমি থাকবো নাকি তার ঠিক নেই। কেন, 100 বছর তো মানুষ বাঁচেই না। আর কোথায় 144 বছর পর, মানে আমি তো এই জীবনেও আর কোনো জীবনেই মনে হয় আমি যেতে পারবো না। তাই ভীষণ ইচ্ছা যাওয়ার। বাড়িতে সব সময় করে সবাইকে বলছি যে আমি যাব যাব, কিন্তু যাচ্ছে না। পাড়ার লোক অনেকরা, অনেক কেউ গেছে। ওরা যখন যাচ্ছে ওদেরকেও আমি বললাম যে আমি যাব, কিন্তু পাড়ার লোকদেরও বলার মানে যে, মানে কাকিমা জেঠিমা, এরা এইরকম লোকরা সবাই যাচ্ছে, মানে আমাদের মতন বয়সের লোক যাচ্ছে না। বলার মানে এইটা। কিন্তু এখন যে খবরে দেখছি, সেখানে তো দেখলাম ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে, খুব কম বয়সের, আমাদের বয়সের মেয়েরা বউরা সবাই গেছে। তারা কি করে গেছে, কিন্তু এখানে আমি কি যে বলবো, মানে মানুষের ইচ্ছা বলতে এমন কিছুই না, মানে এত ইচ্ছা, আমি জানি না কেন এত ইচ্ছা আমার করছে যাওয়ার। কিন্তু বাড়ির লোকের একটাই কথা যে যেতে হবে না। কিন্তু আপনারা জানাবেন প্লিজ কমেন্ট করে যে আমার যাওয়া ঠিক হবে কি না। মানে একটা পুজোর জায়গা, এমন তো কোনো জায়গা না, সেটা একটা পুজোর জায়গা। সেই জায়গাতে যাওয়ার জন্য মানুষ এইটা কোন সময় ভাবে যে একটু বয়স হয়ে গেলে এইসব জায়গায় যেতে হয়। হ্যাঁ, কুম্ভর মেলাটা 12 বছরে আগে বসতো, আর এখন নাকি 6 বছর 3 বছর করেও বসে অনেক অনেক জায়গায়। যাই হোক, সেইগুলো তো মানে বলতে গেলে এখন অবধি হয়নি, যাওয়ার সেই রকম প্রয়োজন পড়িওনি। কিন্তু এইটা না, মানে ভীষণ লোক যাচ্ছে, মানে কি যে বলবো বন্ধুরা। আমার রিলেটিভ থেকে মানে আমার শ্বশুর বাড়ির থেকেও অনেক কেউ যাচ্ছে, আমার বাপের বাড়ির থেকেও অনেক কেউ, মানে বাপের বাড়ির থেকে, বাড়ির থেকে তো যাচ্ছেই, তারপর হলে মানে পিসির বাড়ির থেকে, মাসির বাড়ি থেকে আমার বাপের বাড়ি, তারাও সবাই গিয়ে গিয়ে চলেও এসছে, অনেকেও যাচ্ছে আসছে, এইরকম চলছে। আমারও ইচ্ছা ভীষণ করছে যাওয়ার, যে কারোর সাথেও যাই, মানে সবাইকে বলছি আসলে। সবাইকে বললে তো হবে না, মানে শ্বশুর বাড়ির থেকে যদি রাজি না হয়, তাহলে বাপের বাড়ির লোক আমাকে নিয়ে গেলেও আমি যেতে পারবো না। মানে কি, এখান থেকে যদি না বলছে, তাহলে আমি কি করে চলে চলে যাব, মানে বাচ্চাদেরকে ছেড়ে বা কিছুই বলে। মানে অশান্তি তো আমি চাই না, কিন্তু এটা মানুষের বোঝার দরকার যে ইচ্ছাটাও একটা ব্যাপার থাকে মানুষের। ভীষণ ইচ্ছা যাওয়ার, কিন্তু হচ্ছে না। হ্যাঁ, কিন্তু সবার বলার মানে যে দেখো, তোমার যদি না, ঠাকুর তোমাকে যদি ডাকে না, তুমি দেখবা লাস্টে সবাই রাজি হয়ে যাবে আর তুমি ঠিক চলে যেতে পারবে। জানি না সেটা হবে কি না, কিন্তু ভীষণ ইচ্ছা, তাই আপনাদের সাথে শেয়ার করলাম আমার ইচ্ছাটা, মানে এই কুম্ভ মেলাটা যাওয়ার জন্য। আর আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন কি আপনারা কারা কারা গেছেন, আমার যারা ভিডিও দেখেন কুম্ভ মেলা। আমার ভীষণ ভালো লাগবে শুনে। আমার যাওয়া হয়নি, তাই যদি যাই তাহলে নিশ্চয়ই সেকেন্ড একটা ভিডিও বানাবো যে আমি মেলা ঘুরে এসেছি আর কত ভালো লেগেছে। মানে দেখে আমার এত ভালো লাগছে, আমার মনে হচ্ছে আমিও ওইখানে, মানে কি সুন্দর চান করছি, কি সুন্দর মেলায় ঘুরছি, এনজয় করছি। সেরকম মানে অনেক মানুষদেরকে দেখে আমার মনে হচ্ছে আমি এইগুলো করছি। যাই হোক, যদি ঠাকুর ডাকে নিশ্চয়ই যাব, আমার খুব ইচ্ছা। আর বেশি সময় নেই, যদি হয় সেরকম নিশ্চয়ই যাব। তাই আপনাদের সাথে এই গল্পটা শেয়ার করলাম, জানি না আপনাদের কেমন লাগবে। যদি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, খুব ভালোবাসা দেবে। আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার ভিডিওগুলো দেখতে থাকবে। বাই বাই।